হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব চুই পিঠা। এই চুই পিঠার ফুল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 3 কাপ মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়েছি। পানিটা ফুটে ওঠার পরে আমি এখানে 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। তারপরে একটু অপেক্ষা করে আমি ভালোভাবে নাড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পরে আমি ভালোভাবে মথে নিয়েছি। তারপরে অল্প অল্প ডো নিয়ে আমি লম্বা করে রোল করে নিয়েছি। এখন সেখান থেকে অল্প ডো নিয়ে আরও লম্বা করে আমি রোল করে নিয়েছি। এগুলি একদম চিকন হবে। এখান থেকে অল্প অল্প ডো হাতে নিয়ে আমি চুই পিঠা তৈরি করব। সেজন্য এটা যত চিকন হয় সেটাই ভালো। এখন অল্প অল্প ডো নিব, নিয়ে আমি হাতের তালু দিয়ে একটু ঘষে চুই পিঠা তৈরি করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন, সবাই এটা তৈরি করতে পারে, এটা খুবই সোজা। আমি এখানে একটু বড় করে তৈরি করেছি, কেউ চাইলে এর থেকেও ছোট করা যায়, একদম পিচ্চি পিচ্চি করেও তৈরি করা যায়। গ্রামে যখন এই চুই পিঠা তৈরি করা হয় তখন একসাথে 2-3 জন বসে, তাহলে অনেকগুলো তৈরি করা যায়। গল্প করে আর এইভাবে চুই পিঠা তৈরি করে। কিন্তু আমরা বাসাতে একা একাই তৈরি করি আর একটু বড় করেই তৈরি করি। এখন শীতকাল, এই শীতকালে বিভিন্ন রকম পিঠা খাওয়া যায়, এর মধ্যে চুই পিঠাও আছে। এই চুই পিঠা কেউ এমনি ঝাল খেতে পারে, আবার কেউ মিষ্টিভাবে তৈরি করেও খেতে পারে। আর চুই পিঠা তৈরির একটু পরপর এই পিঠার উপরে চালের গুঁড়া ছিটে দিতে হবে, না হলে একটার সাথে আর একটা লেগে যাবে। এইভাবে আমি সব চুই পিঠা তৈরি করে নেব। অল্প ডো নিয়ে কিন্তু এই চুই পিঠা অনেকগুলি হয়। একসাথে সবাই মিলে চুই পিঠা বানানোর মধ্যে আলাদা আনন্দ আছে। গল্পগুজব করে এই পিঠা তৈরি করা যায়। এরকম চুই পিঠা কিনতে পাওয়া যায়, মেশিনের তৈরি, সেটা খুবই ছোট। আমি একবার কিনেছিলাম, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি। এই চুই পিঠা এক একজন এক এক রকমভাবে তৈরি করে। কেউ পিঁড়ির উপরে চাপ দিয়ে একদম নিচে একটা প্লেট রাখে বা কুলা রাখে, সেইখানে ফেলে দেয়, এইভাবেও তৈরি করে। অনেকে চুই পিঠা খুবই তাড়াতাড়ি তৈরি করতে পারে, খুবই এক্সপার্ট হয়, কিন্তু আমি অত এক্সপার্ট না, আমি আস্তে আস্তেই তৈরি করেছি। সবগুলো চুই পিঠা তৈরি করা হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে। দূর থেকে দেখতে এই চুই পিঠাগুলো খুব সুন্দর লাগে। চুই পিঠা যখন আমরা তৈরি করব তখন অল্প অল্প তৈরি করব, আর মাঝে মাঝে চালের গুঁড়া ছিটে দেব, না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে। আর এই চুই পিঠা আমরা রোদে শুকায়ে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারি। আর আজকে আমি তৈরি করে পরেই আমি রান্না করেছি। এখন আমি চুলায় একটু পানি দিয়েছি, তার মধ্যে খেজুর গুড় দিয়ে গলিয়ে নেব। আর এদিকে চুলায় আমি দুধ জাল দিতে দিয়েছি। এখানে বলক ওঠার পরে, এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। বলক ওঠার পরে আমি এখানে নারিকেল দিয়ে দেব, কোরানো ফ্রেশ নারিকেল দিয়ে দেব। নারিকেল দিলে পিঠা খেতে খুব ভালো লাগে। এরপরে আমি এখানে যে গুড় জাল দিয়ে রেখেছিলাম, ওটা ঠান্ডা হয়েছে, ওইটা এখন এই দুধের মধ্যে দিয়ে দেব। অনেক সময় দেখা যায় খেজুর গুড় দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে সেটা ছানা হয়ে যায়, কিন্তু এভাবে গুড় জাল দিয়ে ঠান্ডা করে নিলে তারপর দিলে আর ওইটাতে ছানা কাটে না। এখন এর মধ্যে দিয়ে দেব চুই পিঠা। চুই পিঠা দিয়ে আমি আস্তে আস্তে নাড়া দিব, যাতে এটা ভেঙে না যায়। এটা কাঁচা অবস্থায় আছে, একটু বলক উঠলে তখন নাড়া দিব। আবার এই সময় নাড়া না দিলে এক জায়গায় জমাট হয়ে যেতে পারে, এজন্য হালকা করে আস্তে আস্তে নাড়া দিতে হবে। এটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখবো। শীতের দিনে এই চুই পিঠা রাত্রে তৈরি করে পরের দিন সকালে ঠান্ডা হয়ে গেলে খেতে খুব মজা। যেহেতু খেজুর গুড় দেওয়া থাকে সেই কারণে আরও ভালো লাগে খেতে। চুই পিঠা যখন আমরা এভাবে রান্না করব তখন কিন্তু একটু পাতলা রাখতে হবে, ঘন করা যাবে না। ঘন করলে এটা যখন ঠান্ডা হবে তখন আরও এটা ঘন হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। চুই পিঠা রান্না হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে এরকম হয়েছে। আর একটু পাতলা রাখলে ভালো হতো। তো যাই হোক, রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন।